স্বর্ণ দিয়ে বাঁধানো কবর। এই কবরটির ভিতরে রয়েছে নাকি 200 কেজি স্বর্ণ। এই রূপজান বিবি যে মারা গেছে, এনার কবরে আপনার সোনা দানা মানে ওনার যত ব্যবহারের জিনিস ছিল সম্পূর্ণ ভিতরে দোয়া আছে। বগুড়ার নামাজগড় আঞ্জুমান কবরস্থানে রয়েছে এই কবরটি। গল্পের শেষটি এখানে হলেও গল্পের শুরুটি হয়েছিল বগুড়া রেল স্টেশন থেকে। কি এমন ঘটেছিল যে এত সোনাদানা দিয়ে এই কবরটিকে প্রলোভ করা হলো? চলুন দেখে আসি। তাজমহল গড়ে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তেমনি বগুড়ায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার তার স্ত্রী রূপজান বিবির সমাধিস্তম্ভ তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছেন। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসনামলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু। তিনি কর্মজীবনে ভালোবেসে ফেলেন অনিদ্র সুন্দরী রূপজান বিবিকে। এখন থেকে 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমার কন্যাকে ভালোবেসে বিবাহ করা ছিল অসম্ভব। অবশেষে ইংরেজি বাবুর ভালোবাসার কাছে সব কিছু হার মানে। অনেক বাধা বিপত্তি পার হয়ে রূপজান বিবিকে বিয়ে করে ফেলেন ইংরেজ বাবু। বিয়ের পরে ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন, কিন্তু তাদের জীবনে কালো মেঘ ঢেকে যায় 1915 সালে 10ই মার্চ। এখন বগুড়াবাসীর কাছে আমানত স্বরূপ তার স্মৃতি রেখে গেছেন ভালোবাসার এক নিদর্শন। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি বগুড়া নামাজগড় আঞ্জুমান কবরস্থানের 1 নম্বর গেটের সামনে। সিকিউরিটির পারমিশন নিয়েই ঢুকছি ভিতরে। ঢুকেই আমার গা ভারী হয়ে উঠল, কারণ একদিন সবারই শেষ ঠিকানা এইখানে। দেখুন কত লোক এখানে ঘুমিয়ে আছে। চাচাকে জিজ্ঞাসা করতেই চাচা আমাদের দেখিয়ে দিলেন সেই কবরটি। সত্যকারের ভালোবাসা কখনোই মরে না, এটাই তার জ্বলন্ত উদাহরণ। যে মারা গেছে, এনার কবরে আপনার সোনা দানা মানে ওনার যত ব্যবহারের জিনিস ছিল সম্পূর্ণ ভিতরে দোয়া আছে। এটা আপনার ডাকাতরা ভাঙার চেষ্টা করছিল অনেকবার, কিন্তু পারেনি। তারপরে আমার শোনা মতে যে নিচ দিয়ে আরো ঢালাই করে দেওয়া হয়। বন্ধুরা, কবরটি ভেঙে স্বর্ণ অলংকার ডাকাতি করার চেষ্টা করেছে বহুবার। স্থানীয়দের মুখ থেকে শোনা যায় স্থানীয় একজন ডাকাত, কাবেজ ডাকাত, তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছে কয়েকবার, কিন্তু ওনার চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ কবরটি এমনভাবে কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে যে কারো পক্ষেই এটি স্বাভাবিকভাবে ভাঙা সম্ভব নয়। বন্ধুরা, 1915 সালের দিকে বগুড়ায় ভালো হাসপাতাল না থাকায় সন্তান সম্ভাবনা রূপজান বিবিকে বগুড়া থেকে নিয়ে যায় কলকাতায়। 1915 সালে 10ই মার্চ সন্তান প্রসবের সময় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির। মৃত্যুর পরে ইংরেজবাবু তার স্ত্রীকে কলকাতা থেকে বগুড়ায় আনে এবং বগুড়ায় এই নামাজগড় আঞ্জুমান কবরস্থানে 1 খণ্ড জমি ক্রয় করে কবরস্থ করেন তার প্রিয় মানুষটিকে। আর এই কবরস্থ করার সময় রূপজান বিবির ব্যবহৃত যত সোনা গয়না হীরা জহরত সব কিছুই তার কবরে দিয়ে দেন। তার প্রিয় মানুষটির সঙ্গে সঙ্গে তার ব্যবহৃত সকল জিনিসপত্রই কবরস্থ করে দেন। কারণ কখনো ইংরেজবাবু চায়নি তার ভালোবাসার এই মানুষটির জিনিসগুলো, গহনাগুলো অন্য কেউ এসে ব্যবহার করুক। এই কবরস্থানেরই সামনে একটি দিঘি খনন করে ইংরেজবাবু এবং নামকরণ করেন রূপজান বিবির নাম অনুসারে। তারপর থেকে ইংরেজবাবু কই গেছেন, কোথায় গেছেন আজও কেউ জানে না। মানুষ যদি মারা যাবার পরে জানতে পারত, তাহলে হয়তো রূপজান বিবি আজ বুঝতে পারত তার হাজব্যান্ড তার জন্য কি কি নিদর্শন রেখে গেছে, ভালোবাসার এক
অমর ইতিহাস করে গেছেন।